নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিম বেগুন। এই নিম বেগুন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। নিম পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। নিম পাতার অনেক গুণাগুণ আছে। বন্ধুরা, এখন তো বসন্তকাল, এই সময় যদি নিম পাতা খাওয়া যায় তাহলে বসন্ত রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। তাছাড়া অনেক অনেক রোগ থেকে মুক্তিও পাওয়া যায়। আজকে আমি কিভাবে নিম বেগুন বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিম বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, নিম গাছ থেকে ছোট ছোট ডাল ধুয়ে নিয়ে এসেছি পাতা সমেত, আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি একটা বেগুন, আর আগের থেকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে আমি বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্যই বেগুনটা দেখে নিতে হবে পোকা আছে কিনা। পোকা নেই, ভালো আছে বেগুনটা, দেখুন। এবার টুকরো করে কেটে নিচ্ছি পুরোটা বেগুন। বেগুনটা কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, নিম পাতা কত সুন্দর তাজা। আমি আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন আর জল দিয়ে ধোবো না। এখন দেখুন বন্ধুরা, নিম পাতা বোটার থেকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো নিম পাতা বোটার থেকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো নিম পাতা বোটার থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন, কেটে নেওয়া বেগুনগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া নিম পাতা। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নেব। মিডিয়াম টু লোতে রেখে নিম পাতাগুলো সুন্দর করে ভেজে নিই। নিম পাতাটা শুকনো খোলায় ভেজে নিতে হবে, তেল দিলে হবে না। নিম পাতা 2-3 মিনিট হালকা আছে ভেজে নিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে টাইম নিয়ে নিম পাতাগুলো ভেজে নিয়েছি। নিম পাতাগুলো ভাজার সময় মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে নিম পাতাগুলো পুড়ে কালো হয়ে যেতে পারে। এখন দেখুন বন্ধুরা, পাতাগুলো এই দেখুন বন্ধুরা মুচমুচে হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এখন নামিয়ে নেব, নামিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এইভাবে সবগুলো পাতা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন বন্ধুরা, সর্ষের তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা আমি থেতো করে দিচ্ছি, আপনারা চাইলে কুচি করে কেটেও দিতে পারেন। হালকা লাল করে ভেজে নেব। থেতো করে নেওয়া রসুন লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিডিয়াম আছে পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সব কিছু একসঙ্গে। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে দিচ্ছি। নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বেগুন ভাজার মধ্যে, এটা অপশনাল। এবার গুঁড়ো করে নেওয়া নিম পাতাগুলো বেগুন ভাজার উপর দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা,
ভালো করে বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। নিম বেগুনের রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নিম বেগুনের রেসিপি বানিয়ে প্লেটে নামিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। নিম বেগুনের এই রেসিপিটা যেমন সুস্বাদু তেমন শরীরের পক্ষেও উপকারী। আশা করছি আজকের এই নিম বেগুনের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।